কিন্তু যে দুটো যদি ফর্ম ফিল আপ করি এমনি কোনো সমস্যা নাই তো? না না রিজেক্ট হয়ে যাবে কিংবা প্রথমটা ক্যান্সেল হয়ে যাবে, সেকেন্ডটা ভ্যালিড হবে। নমস্কার, আমাদের চ্যানেলের আরেকটা নতুন গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের আরও একটি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। যেমনটা আপনারা ভিডিওর থাম্বনেলে দেখেছেন যে পর্ষদের সঙ্গে আপনাদের যে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ফর্ম ফিল আপ বিষয়ে, সেটা সার্ভার এরর থেকে শুরু করে টেকনিক্যালি যে ইস্যুর কারণে, তো অনেক চেষ্টার পরে পর্ষদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারা গেছিল। তো তারপরে যে তথ্য পর্ষদের আধিকারিকরা জানিয়েছেন সেই তথ্য সরাসরি তার রেকর্ডিং লাইভ সম্প্রচার আমি আপনাদেরকে শুনিয়ে দেব। আপনারা নিজে কানেই সেটা শুনতে পাবেন যে এডিট নিয়ে কি বলেছে। আমাদের চ্যানেলের পূর্বের কয়েকটা ভিডিওতে আমরা আপনাদের যে নানাবিধ প্রশ্ন ছিল, কমেন্ট বক্সে সবার উত্তর দেওয়া সম্ভব নয়, তাই সেম একই ধরনের প্রশ্নের যে উত্তর তা পর্ষদ যা জানিয়েছিল সেরকমভাবে কিন্তু আমরা উপস্থাপন করেছিলাম। তারপরেও অনেকের সংশয় রয়েছে বা যারা প্রমাণ চাইছিলেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। অবশ্যই করে ভিডিওটার সঙ্গে থাকুন। আপনারা নিজে কানেই শুনতে পাবেন যে পর্ষদের সঙ্গে যোগাযোগ করার পরে এডিট অপশান নিয়ে, বিশেষ করে কোন কোন অপশান এডিট করতে দেওয়া হবে আর কোন কোন অপশান এডিট করতে পারবেন না। পাশাপাশি যারা একই রেজিস্ট্রেশন থেকে দুটো তিনটে অ্যাপ্লাই করেছেন, অর্থাৎ দুটো তিনটে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছেন, আবার একই সাবজেক্টে দুবার তিনবার অ্যাপ্লাই করেছেন, তাদের জন্য কি তথ্য জানিয়েছে, পাশাপাশি কাদের ফর্ম ক্যান্সেল হবে সে বিষয়ে কিন্তু তথ্য জানিয়েছে। সম্পূর্ণটা আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেব। আপনাদের প্রত্যেকের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট, যারা ইতিমধ্যে ফর্ম ফিল আপ করে ফেলেছেন বা এখনও করেননি। তাই অবশ্যই করে কিছুক্ষণ সময় সঙ্গে দিয়ে ভিডিওটার সঙ্গে থাকুন। আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন এইটুকু আশা রাখি। তবে বিস্তারিত আপডেট শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন, আমাদের চ্যানেলের মাধ্যম থেকে, অর্থাৎ এই ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে নানাবিধ সরকারি চাকরির খবরাখবর, পাশাপাশি গভর্নমেন্ট সব ধরনের স্কিমের ছোটোখাটো গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই করে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন। পাশাপাশি পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন। তাতে করে সব রকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান যখনই আমরা ইউটিউবে আপলোড করব, তার প্রথম নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো চলুন আজকের আপডেট শুরু করা যাক। তো আপনারা প্রত্যেকেই জানেন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের 2025 সালের সেকেন্ড এসএলএসটির যে নতুন নিয়োগ প্রক্রিয়ার অনলাইন ফর্ম ফিল আপ করণের কাজ চলছে, তা 14ই জুলাই লাস্ট ডেট ছিল। সেই 14ই জুলাই লাস্ট ডেটটাকে টেকনিক্যালি ইস্যু বা সার্ভারের সমস্যার কারণে, যেহেতু মাঝখানে কিছুদিন ফর্ম ফিল আপ বন্ধ ছিল, তাই পর্ষদের তরফ থেকে ডেটটাকে নতুন করে নোটিফিকেশানের মাধ্যমে চেঞ্জ করা হয় এবং প্রার্থীদেরকে জানানো হয় যে 21শে জুলাই কিন্তু এই ফর্ম ফিল আপের এবং পেমেন্ট পে করার লাস্ট ডেট দেওয়া হয়েছে। অনেক ক্যান্ডিডেট রয়েছে এই ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে অনেকেই ছোট বড় ভুল করেছেন। অনেকে একই সাবজেক্টে 3বার অ্যাপ্লাই করেছেন, 4বার অ্যাপ্লাই করেছেন, অনেকে পেমেন্ট করেছেন বারবার। অনেকে রয়েছে 9-10-এর জন্য আলাদা রেজিস্ট্রেশন করেছেন, 11-12-এর জন্য আলাদা রেজিস্ট্রেশন করেছেন। তো এরকম হিউজ প্রশ্ন আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওর কমেন্ট বক্স থেকে পেয়েছি। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি পর্ষদের দেওয়া তথ্য বা পর্ষদের দেওয়া উত্তরগুলো সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। তারপরেও অনেকে রয়েছে যারা এই তথ্য নিয়ে, অর্থাৎ আমাদের দেওয়া উত্তর নিয়ে সন্তুষ্ট নয়। তারা অনেকেই প্রমাণ চেয়েছেন। তো অনেক চেষ্টার পরে পর্ষদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছিল। সেখানে পর্ষদের আধিকারিকের সঙ্গে কথা বলার পরে উনি এডিট অপশান নিয়ে সরাসরি ওদের যে দেওয়া ইনস্ট্রাকশান কী জানিয়েছে তা আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। কোন কোন অপশান আপনারা এডিট করতে পারবেন, অর্থাৎ নাম, নামের টাইটেল বা ফাদার্স মাদার্স নেম, পাশাপাশি ডেট অফ বার্থ, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, এই সমস্ত তথ্যগুলো চেঞ্জ করতে পারবেন কি না। এছাড়াও যারা অ্যাকাডেমিক স্কোরের জায়গাটাতে ভুল করেছেন বা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের জায়গায় যারা পার্সেন্টেজের জায়গায় সিজিপিএ বা এসজিপিএ বা গ্রেড পয়েন্ট দিয়েছেন, তাদের ক্ষেত্রে কি সমস্যা হবে বা এইগুলো পরে চেঞ্জ করতে পারবেন কি না। ফটো সিগনেচার যারা ভুল করেছিলেন, অনেকেই রয়েছেন ফটোর ব্যাকগ্রাউন্ড নিয়ে, অনেকেই রয়েছে চশমা পরা ছবি আপলোড করেছেন, অনেকেই রয়েছে ফটোর নিচে সিগনেচার না করেই আপলোড করেছেন, তাদের ক্ষেত্রে পর্ষদ কী জানিয়েছে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে দেবো যে কাদের ক্ষেত্রে ফর্ম ক্যান্সেল করা হবে সেটাও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তো চলুন রেকর্ডিংটা আপনারা নিজেই কানে শুনে নিন। তা ওই এইচএস এর যে মার্কটা সেটা হচ্ছে 335 পেয়েছি, সেখানে ভুলবশত 337 হয়ে গেছে বাড়িতে এসে দেখি। 35-এর জায়গায় 37 হয়ে হ্যাঁ। গেছে, তাহলে তো আপনার
পার্সেন্টেজ বেড়ে গেছে। হ্যাঁ, মানে ২ নম্বর হচ্ছে গিয়ে এই ভুলবশত বাড়িতে এসে দেখি মানে হচ্ছে গিয়ে যে ফর্ম ফিল আপ করেছে পাসের জায়গায় ৭ টিপে দিয়েছে। দেখা হয়নি সেভাবে। আচ্ছা আচ্ছা। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ওইখানে তো এডিটের অপশন দেয় না। আচ্ছা। তো আপনি চাইলে আরেকবার নতুন করে ফর্ম ফিল আপ করে দিতে পারেন। ও তাহলে আচ্ছা। আপনাকে তার জন্য যেটা করতে হবে, আলাদা ফোন নাম্বার, আলাদা মেল আইডি দিয়ে নতুন করে ক্যান্ডিডেট রেজিস্টার আইডি খুলে তারপরে আবার নতুন করে ফিল আপ ও করতে হবে। বলছি স্যার এইভাবে করলে হয় না? একবার একটু শুনবেন না? হচ্ছে যদি ধরো আমি ধরো পাস করতে পারি তাহলে সেখানে গিয়ে কমিশনে গিয়ে কি আমি এটা হচ্ছে গিয়ে মানে একটা দরখাস্ত করতে পারি কি? হ্যাঁ, তখন? সেটা নিজের দায়িত্বে থাকতে হবে। আচ্ছা, আচ্ছা সেটা নিজের দায়িত্ব। ভেরিফিকেশনে আটকে গেলে তখন চাপ। ও ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। না হলে নতুন করে করতে হবে। নতুন করে করতে। নতুন করে হচ্ছে ফোন নাম্বার আর হচ্ছে ইমেল আইডি? আলাদা ফোন নাম্বার, আলাদা মেল আইডি দিয়ে করতে হবে। ও সেখানে হয়তো এডিট অপশনে হচ্ছে গিয়ে নাম্বারটা দেবে না, হয়তো নামটা দিতে পারে না? নামটা? মানে হচ্ছে কি ওই মানে নামগুলো ভুল গেলে সেটা এডিট অপশন দিতে পারে এই আর কি। হ্যাঁ, এখনো পর্যন্ত কমিশন থেকে যেটা জানা, মানে যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে ফটো সিগনেচার আর হচ্ছে আপনার কাস্ট ক্যাটাগরি, এই দুটো জায়গায় এডিটের অপশন দিচ্ছে। বাদ বাকি কোথাও দেবে কি দেবে না সেটা এখনো সিদ্ধান্ত নেয়নি। আচ্ছা, তো আচ্ছা। মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন আর মানে আপনার ভ্যাকান্সি মিডিয়াম, আচ্ছা। ঠিক আছে, এই দুটো জায়গায় কারেকশন দেয় না কখনো। ঠিক আছে। কিন্তু যে দুটো যদি ফর্ম ফিল আপ করি এমনি কোনো সমস্যা নাই তো? না না, রিজেক্ট হয়ে যাবে কিংবা প্রথমটা ক্যান্সেল হয়ে যাবে, সেকেন্ডটা ভ্যালিড হবে। ও ঠিক আছে। আচ্ছা। তো যেমনটা আপনারা শুনতে পেলেন যে আধিকারিক কী জানিয়েছে এই বিষয় নিয়ে, আপনারা কিন্তু যারা ইতিমধ্যে এই সমস্ত ছোটোখাটো ভুলগুলো করেছেন বা অনেকেই মনে করছেন যে একাডেমিকের জায়গাটা আমার ভুল হয়ে গেছে, তো আপনারা চাইলেই কিন্তু পর্ষদের দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী নতুন করে নতুন মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে নতুন করে রেজিস্ট্রেশন করতে পারেন এবং সেই রেজিস্ট্রেশনের উপর ভিত্তি করে আপনারা নিজের সাবজেক্ট অনুযায়ী ফর্ম পূরণ করতে পারেন বা আইডি তৈরি করে সাবজেক্ট আইডি, সেখানে আপনারা পেমেন্ট করলে সেই পেমেন্ট কার্ড অনুযায়ী কিন্তু আপনাদের নতুন অ্যাডমিট কার্ড রিলিজ করবে এবং সেই অ্যাডমিট কার্ড দিয়ে আপনারা পরীক্ষায় বসতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। আর যারা রয়েছেন 9-10-এর জন্য আলাদা, 11-12-এর জন্য আলাদা রেজিস্ট্রেশন করছেন, তাদের ক্ষেত্রেও বলবো কোনো রকম সমস্যা হবে না। যদি একই রেজিস্ট্রেশনে বারবার অ্যাপ্লিকেশন আইডি তৈরি করেন সেক্ষেত্রে লাস্ট অ্যাপ্লিকেশন আইডিটাকে গ্রহণ করা হবে আর পূর্ববর্তী অ্যাপ্লিকেশন আইডিগুলোকে কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল করা হবে। ঠিক একই রকমভাবে যতগুলো রেজিস্ট্রেশন করবে সেই রেজিস্ট্রেশনের উপরে কিন্তু একটি করে ফর্ম গ্রহণ করা হবে, বাকিগুলো কিন্তু ক্যান্সেল করা হবে। আর যারা একটা রেজিস্ট্রেশন দিয়ে 2-3টে সাবজেক্টে আবেদন করছেন তাদের ক্ষেত্রে যদি সঠিকভাবে ফর্ম ফিল আপ করে থাকেন এবং সঠিক পেমেন্ট করে থাকেন প্রত্যেকটি সেপারেটলি আলাদা আলাদা, তাদের ক্ষেত্রে সেইভাবে কিন্তু আলাদা আলাদা অ্যাডমিট কার্ড রিলিজ হবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং ছোটো আপডেট। যদি আপডেটটি আজকের আপনার ভালো লেগে থাকে, ভিডিও থেকে একটু হলেও উপকার পেয়ে থাকেন, অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে অন্যান্য যে চাকরি প্রার্থীরা রয়েছে যারা এই রকম সমস্যার সম্মুখীন তারা উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেলের মাধ্যম থেকে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি অথেন্টিক তথ্য সঠিকভাবে পেতে হলে চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন।